আকাশবাণী খবর পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে লোকসভায় আবার আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভায় কোনো রকম বাধা ছাড়াই আলোচনা চলায় চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তার প্রশংসা করেছেন। উত্তরপ্রদেশের প্রথম 2 দফা এবং গোয়া উত্তরাখণ্ডের একমাত্র দফার ভোটের জন্য প্রচার জোরদার হয়েছে। পশ্চিমবঙ্গের 108টি পুরসভায় 27 ফেব্রুয়ারি ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। বাড়ছে প্রচারের সময়সীমা। কোভিড টিকাকরণ 168 কোটি 40 লক্ষ ছাড়িয়ে গেছে। 34টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণ হার এখন নিম্নমুখী। অতিমারির তৃতীয় ঢেউয়ে গেট পরীক্ষা স্থগিত রাখতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় সব শ্রোতার কাছে আমাদের আবেদন, সতর্ক থাকুন, পুরো ডোজ টিকা নিন এবং 15 থেকে 18 বছর বয়সী ছেলেমেয়ে সহ অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনা ভাইরাসের নতুন অমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে ওঠায় সুরক্ষিত থাকতেই 3টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011239780046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে জেডিইউর রাজীব রঞ্জন সিং বলেন যে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের পিছিয়ে পড়া শ্রেণীর বিকাশ ঘটানো প্রয়োজন। বিজেডির পিনাকি মিশ্র বলেন যে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া দরকার। রাজ্য সরকারের সম্মতি ছাড়া অল ইন্ডিয়া সার্ভিসের আধিকারিকদের কেন্দ্রের ডেপুটেশনে নেওয়ার উদ্যোগ তিনি বন্ধ করতে বলেন। টিআরএসের নামা নাগেশ্বর রাও ধান সংগ্রহের একটি জাতীয় নীতির দাবি জানান। বিজেপির রাজীব প্রতাপ রুডি বলেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষক এবং সবচেয়ে গরিবদের কাছেও স্বাস্থ্য বিমার সুবিধা পৌঁছে গেছে। নিট পরীক্ষা নিয়ে রাজ্যপালের বিল ফেরত পাঠানোর বিরোধিতায় ডিএমকে সাংসদরা সভায় বিক্ষোভ দেখান, স্লোগান দেন। টিআর বালু রাজ্যপালের অপসারণের দাবি জানান। পরে ডিএমকে সদস্যরা ওয়াকআউট করেন। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র বলেন যে সরকার ইতিহাস পাল্টে ফেলতে চাইছে। উত্তরপ্রদেশে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনা জনগণ ভুলবে না বলেও তিনি মন্তব্য করেন। জেকেএনসির হাসনাইন মাসুদি বলেন যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মর্যাদা রক্ষা করতে হবে। কংগ্রেসের মণিকাম ট্যাগর কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। বিজেপির সুজয় ভিকে পাটিল বলেন যে স্টার্ট আপ ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মতো অগ্রণী প্রকল্পগুলি সরকার সহযোগিতার ভিত্তিতেই রূপায়িত করার চেষ্টা করছে। কৃষি এবং রপ্তানির মতো মূল ক্ষেত্রগুলিতেও উৎসাহ যোগানো হচ্ছে। রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু গতকাল সভায় সারাদিন ধরে কোনো রকম বিঘ্ন ছাড়াই কাজকর্ম হওয়ায় সাংসদদের প্রশংসা করেছেন। বাজেট অধিবেশনের বাকি দিনগুলিতে এবং ভবিষ্যতেও এই মানসিকতা বজায় রাখার জন্য তিনি সাংসদদের অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর উচ্চমানের বিতর্ক শুনে তিনি অত্যন্ত আনন্দিত বলে মন্তব্য করেছেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম 2টি দফা এবং গোয়া উত্তরাখণ্ডের 1 দফা ভোটের জন্য প্রচার জোরদার হয়ে উঠেছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হবার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং তারকা প্রচারকরা ভার্চুয়ালি প্রচার করছেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচারও চলছে। পাঞ্জাব ও মণিপুরেও জোরদার নির্বাচনী প্রচার চলছে। উত্তরপ্রদেশে 4র্থ দফার ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার আজই ছিল শেষ দিন। রাজ্যের 6ষ্ঠ দফার পাশাপাশি মণিপুরের 2য় তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারির সঙ্গেই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজও শুরু হয়ে যাবে। উত্তরপ্রদেশের 6ষ্ঠ দফায় আগামী 3রা মার্চ 10টি জেলার 57টি আসনে ভোট নেওয়া হবে। ওই দিনই মণিপুরে 22টি আসনে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গের 108টি পুরসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারির সঙ্গেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। 20টি জেলার মোট 108টি পুরসভায় আগামী 27 ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে। এজন্য 9 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। 12 ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। এই পুরসভা এলাকাগুলিতে আদর্শ আচরণবিধি আজ থেকেই বলবৎ হয়ে যাওয়ায় সেখানে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি বন্ধ থাকবে। এদিকে 108টি পুরসভায় ভোটের প্রচারের সময় বাড়ছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রচার করা যাবে এবং ভোট শুরুর 48 ঘন্টা আগে প্রচার বন্ধ হয়ে যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড টিকাকরণ 168 কোটি পেরিয়ে গেছে। এ পর্যন্ত 168 কোটি 40 লক্ষেরও বেশি টিকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে। তার মধ্যে 94 কোটি 80 লক্ষের বেশি প্রথম ডোজ, 72 কোটি 27 লক্ষের বেশি দ্বিতীয় ডোজ এবং 1 কোটি 32 লক্ষের বেশি বুস্টার ডোজ। দেশে আজ দৈনিক সংক্রমণ
কিছুটা বেড়ে হয়েছে 1,72,433। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে 15,30,900 বেশি। মোট আক্রান্তের যা 3.67%। এই সময় 2,59,000-এর বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। জাতীয় আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.14%। এই সময় 1,008 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4,98,000-এর বেশি। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ এবং সংক্রমণ হার আজ কমেছে, বেড়েছে আরোগ্যের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত আজ সন্ধ্যার বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় 1,916 জন সংক্রমিত হয়েছেন নতুন করে। গতকাল এই সংখ্যা ছিল 2,723। মৃতের সংখ্যা 36। আরোগ্যের হার বেড়ে হয়েছে 97.91%। সংক্রমণ হার কমে হয়েছে 3.94%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে 34টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড সংক্রমণ এবং সংক্রমণ হার এখন নিম্নমুখী। মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল সাংবাদিকদের জানিয়েছেন যে 16টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাযোগ্য জনসংখ্যার 100% এবং 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 96 থেকে 99% প্রথম ডোজ পেয়েছেন। কেরালা এবং মিজোরামে শুধু সংক্রমণ সংখ্যা এবং হার বাড়ছে। তিনি আরও বলেন, देश में नोट किया जा रहा है जहां 21 जनवरी को 3,47,000 केसेस थे, वह अब अप्रोक्सीमेटली आधे होते हुए पिछले 24 घंटे में 1,72,433 केस रिपोर्ट किए गए हैं। इसी तरह से एक्टिव केसेस यानी कि वह केसेस या तो होम आइसोलेशन में है या हॉस्पिटल में जिनको मॉनिटर किया जा रहा है, उसमें भी एक कंसिस्टेंट डिक्लाइन देश में नोट किया जा रहा है। जैसे कि 24 जनवरी के समय में जहां देश में 22,49,335 केसेस थे, वह अब घटकर 15,33,921 केसेस यानी कि डिक्रीज ए सब्सटेंशियल डिक्रीज इन टर्म्स ऑफ अराउंड 7.15 लाख केसेस देश में पिछले 12 दिनों में नोट किया गया है। শ্রী আগরওয়াল আরও বলেন যে অতিমারির এই অবস্থায় শল্য চিকিৎসা নিরাপদ এবং যাদের অস্ত্রোপচার করা দরকার তা করা যেতেই পারে। সংক্রমণের নিরিখে অতিমারি পরিস্থিতির উন্নতি হয়েছে এবং 268টি জেলায় সংক্রমণ হার এখন 5%-এর নিচে বলেও তিনি উল্লেখ করেন। এ মাসের শেষ নাগাদ 50 লক্ষ অব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিন ডোজের মেয়াদ পেরিয়ে সেগুলি নষ্ট হয়ে যাবে বলে সংবাদ মাধ্যমের একাংশে যে খবর বেরিয়েছে তার কোনো ভিত্তি নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও বলেছে যে কেন্দ্র টিকাকরণ অভিযানের গোড়া থেকেই রাজ্যগুলিকে ভ্যাকসিন ডোজের যাতে কোনো রকম অপচয় না হয় তা সুনিশ্চিত করতে বলেছে। সুপ্রিম কোর্ট করোনা অতিমারির তৃতীয় ঢেউয়ের মধ্যে এবছরের ইঞ্জিনিয়ারিংয়ের গেট পরীক্ষা স্থগিত রাখতে অস্বীকার করেছে। সর্বোচ্চ আদালত বলেছে যে পরীক্ষা পিছিয়ে দিলে বিশৃঙ্খলা এবং ছাত্রছাত্রীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি হবে। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে অতিমারির প্রথম এবং দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউয়ের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, তাই সে সময় 20টি পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছিল। সর্বোচ্চ আদালতের সবুজ সংকেত পাওয়ার পর এখন গেট 22 নির্ধারিত সূচি অনুযায়ী অফলাইনেই হবে। পশ্চিমবঙ্গে স্কুল কলেজ খোলার পর এবার সুসংহত শিশু বিকাশ কেন্দ্র আইসিডিএস খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। আজ কলকাতায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে সরস্বতী পুজোর পরেই আইসিডিএসগুলি খুলবে। উল্লেখ্য, রাজ্যে আজ থেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলেছে, তবে স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অফলাইন ক্লাস হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেছেন যে গম সংগ্রহ করে আফগানিস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে। শ্রী বাগচি আরও বলেন যে মাসের শেষের দিকে মেলবোর্নে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক হবার কথা। গত বছর ফেব্রুয়ারি মাসে কোয়াড বিদেশমন্ত্রীরা সর্বশেষ ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় বান্দরবনে গতরাতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জঙ্গি মারা পড়েছে। এক সেনা জওয়ান নিহত এবং একজন আহত হয়েছেন। ঢাকা থেকে প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা রাজেশ ঝা জানাচ্ছেন যে গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গতরাতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিদের গুলিতে পেট্রোল কমান্ডার হাবিবুর রহমান নিহত হন। সুরক্ষা বাহিনীর গুলিতে সন্দেহভাজন 3 জঙ্গিও মারা পড়ে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অ্যান্টিগায় আইসিসির অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আগামী শনিবার 4 বারের চ্যাম্পিয়ন ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে 96 রানে হারিয়ে দেয়। পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে লোকসভায় আবার আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভায় কোনো রকম বাধা ছাড়াই গতকাল আলোচনা চলায় চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তার প্রশংসা করেছেন। অতিমারির তৃতীয় ঢেউয়ে গেট পরীক্ষা স্থগিত রাখতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।